তো চললাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটাও একদম সকাল সকাল শুরু করে দিয়েছি। তো সকলকে জানাই গুড মর্নিং। আর আজকে আমি সকালে স্নান টান সব কিছু করে নিয়েছি, আর আজকে যাব চিড়কার মেলাতে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দেবো যে চিড়কার মেলাতে এত জাগ্রত কেন, ওখানে কত কত লোক আসছে, সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এরপর এখন খাওয়া দাওয়া করবো, তারপর বার হবো চিড়কার মেলাতে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখতে থাকো। হ্যালো, তো চিড়কার মেলা যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ রেডি টেডি হয়ে গেছি। তো এরপর এখন আমরা 5 জন যাব। তো ভেবেছিলাম যে ট্রেনে করে যাব, কিন্তু না, এখন সময় হচ্ছে 12:30। তো এখন ট্রেন নেই, 2টোর সময় রয়েছে, সেজন্য ভাবছি যে এরপর সেই যাব। তো এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। হ্যালো, তো এখন আমরা মোটামুটি 5 জন বেরিয়ে গেছি, আর এখন সময় হচ্ছে 12:30 মতো বাজছে। তো দেখা যাক কতক্ষণ হয়। আর এই যে দেখতে পাচ্ছ আজকে বড়টা ঈদ মুবারক, তো সকলকে জানাই ঈদ মুবারক। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। প্রথম ভেবেছিলাম টোটোই করে যাব, তারপর রাস্তাঘাটে যা আজকে ভিড়, আজ কারণ ঈদ, সেই জন্য তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরপর যাওয়ার সময় যে দেখতে পাচ্ছ ভগৎ সিং মোড় থেকে কিছু খাওয়ার দাওয়ার কিনে নিলাম, যে ওখানে নেমে তারপর খাবো। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। তো যাতে মোটামুটি বেশি সময় লাগবে না, আধা ঘন্টা মতো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ বাস থেকে নেমে গেছি গৌরীনাথ ধাম। তো এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো আমাদের মনে হয় হাঁটতে হয়। 2 কিলোমিটারের চাইতে মনে হয় বেশিটা অনেকটা আছে, একটা বাদ আছে, মানে অনেকটাই ফাঁকা রাস্তা আছে, তারপর একটা শর্টকাট রাস্তা আছে। তো এখানের ভিউটা দেখো, 2 সাইডে আছে তাল গাছ, আর মাছ দিয়ে হাঁটতে দারুণ লাগলো। মানে এই যে হাঁটা জার্নিটা, এটা আমার তো বেশ ভালো লাগলো। আর একদম নতুন রাস্তা। ফাইনালি 30 মিনিট একই রকম হাঁটার পর পৌঁছে গেলাম গৌরীনাথ ধামে। তো অনেকে বলে এই গৌরীনাথ ধাম নাকি সবাই আসতে পারে না, যাই হোক আমরা আসতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগলো। তারপরে যে দেখতে পাচ্ছ এইখানে মানে মন্দিরের 2 সাইডে 2টি রয়েছে ষাঁড় গরু। সত্যি বলতে ষাঁড় গরুগুলো খুবই সুন্দর দেখতে, পাথরের মতো লাগছে পুরো। তারপর এই সাইডটাতে দেখো পাথরের রয়েছে কিছুগুলো মূর্তি। যাই হোক এই মূর্তিগুলো প্রতিটা মন্দিরের সামনেটাতে থাকে এরকম মূর্তি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো তোমাদেরকে মন্দিরটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। এরপর আমরা কি করতে এসেছি চলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো মেলাটা হচ্ছে অনেকটাই দূরে, মানে মন্দিরটা থেকে আর অনেকটাই দূরে হচ্ছে। তো আসলে আমরা এসেছি 5 জন, কারণ বিজয়ীরা এখানে দোকান দিয়েছে। তো আমরা ভাবলাম যাই, ওখানে রাত্রিবেলা থাকা হবে, আর তাদের কিছু জিনিসপত্র কিনেও বিক্রি করে দেওয়াও হবে। তো সেখানে আমাদের কিন্তু প্রচুর অভিজ্ঞতা হয়েছে। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কীভাবে এসে আমাদের সাথে দরদাম করছে, কিন্তু আদৌ তারা কিচ্ছুই কিনেনি, কিন্তু এমনভাবে দরদাম করছে যেমন ওরা কিনবে। এই যে দেখতে পাচ্ছ এই চশমাগুলো কত করে, এগুলো কত করে, মানে বিরক্তি করে মারছে। যাই হোক ওখানে গিয়ে বহুত অভিজ্ঞতা হলো। আর মেলাটা ছিল 2 দিনের, মানে আমরা দুপুরবেলা গিয়েছি, তারপরের দিন এসেছি সন্ধ্যাবেলা। তো যাই হোক মেলাতে এসে অনেক কিছুই অভিজ্ঞতা হলো। দামটা জিজ্ঞেস কর। দেখো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল আমাদের এই চিড়কার মেলাতে থাকা। তো আমরা এখন যাব। তো তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে আজকে সকালবেলা প্রচুর ভিড় হয়েছিল। মানে এখানে এসে যে ভিডিও বানাবো এতটুকু আমাদের ক্ষমতা নেই। তো আমরা এখন যাব, তো সেই জন্য দেখতে পাচ্ছ চলে এসেছি বাস ধরতে আমন্ডি। আর এখানে একটা ফুচকার দোকান, এই যে দেখতে পাচ্ছ, এখানে ভাবলাম যে যাই, এরপর একটু ফুচকা খাই। তো এই কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে ফুচকা কত করে, তো বলছে যে 10 টাকায় 7টা করে দেবো। তাহলে আমরা বললি যে আমাদেরকে 5 জন আছি, তো আমাদেরকে 5 জায়গায় দাও। তো এই সব গল্প সল্প করলাম। তারপর আমাদের আগে আরেকজন চলে এসেছিলো, যদি দেখতে পাচ্ছ বাচ্চাটা, তো তাকে দিল। আর তারপরে আমাদের চলে এলো বাস। বেশ আমাদের আর ফুচকা খাওয়া হলো না, মানে আমাদের বাস চলে এলো।
তার কি এরপর আমরা বাসে চেপে এখন আমরা হোস্টেল যাচ্ছি। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে দেখতে পাচ্ছ এই দিক থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে, বেশ মানে দারুণ লাগছে এই জায়গাটা। আর বাসটা পুরোই ফাঁকা ছিল তো।